আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মালয়েশিয়াতে আজকে আমাদের তৃতীয় দিন, এখন বাজে সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে একটু ঘোরাঘুরি করার জন্য এবং পেট্রোনাস টাওয়ারটা ভিজিট করব আজকে। এখন যাচ্ছি নাস্তা করতে। হাদিকা আর আমি আমাদের প্রতিদিনের মতো ওই হোটেলটিতে পিঠা করে। নাস্তা শেষ করে আমরা পেট্রোনাস টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, হাদিকা আর আমি। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো হবে। তো চিন্তা করলাম এখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে ওখানে যাই। চলেন হাঁটতে থাকি। যেহেতু আমরা হেঁটে যাব, তাই আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে হাঁটতে থাকি পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি পেট্রোনাস টুইন টাওয়ার। কিছুদিন পর ক্রিসমাস ডে ছিল বিদায় মলের লবিটি সুন্দর করে সাজানো ছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল পেট্রোনাস টাওয়ারের অ্যাকুয়ারিয়াম পার্কটি ঘুরে দেখা, তাই আমরা সময় নষ্ট না করে চলে যাই পেট্রোনাস টাওয়ারের অন্যতম আকর্ষণ অ্যাকুয়ারিয়াম পার্কের দিকে। অ্যাকুয়ারিয়াম পার্কের টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 75 রিঙ্গিত আর বাচ্চাদের জন্য 65 রিঙ্গিত। আমাদের দুজনের 140 রিঙ্গিত লেগেছিল, তবে অনলাইনে কিনলে এর মূল্য বেশ কিছুটা কম পাবে। মালয়েশিয়ার আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অ্যাকুয়ারিয়া KLCC অন্যতম। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অ্যাকুয়ারিয়াম পার্ক, যেখানে আপনি বিশ্বের পানির নিচের বিস্ময়গুলি উপভোগ করতে পারবেন। প্রায় 60,000 বর্গফুট জায়গা নিয়ে এই অ্যাকুয়ারিয়া KLCC অ্যাকুয়ারিয়ামটির বিস্তার। আন্ডার ওয়াটার টানেল বৈশিষ্ট্যযুক্ত এটি একটি অত্যাধুনিক অ্যাকুয়ারিয়াম পার্ক, যেখানে 5,000টিরও বেশি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে। এখানে আপনি বিশাল হাঙ্গর, রে, সামুদ্রিক ঘোড়া, ইল সহ সারা বিশ্বের আরও অনেক জলজ প্রাণী পাবেন। এই বিশাল অ্যাকুয়ারিয়ামটি 8টি আলাদা বিভাগে বিভক্ত এবং প্রত্যেকটির পানির নিচে নিজস্ব ইকোসিস্টেম রয়েছে।
হাঙ্গর টানেলের মধ্যে দিয়ে আপনি হেঁটে হেঁটে এই মহিমান্বিত প্রাণীগুলিকে খুব কাছ থেকে দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনি অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন, যেমন দৈত্যাকার স্ট্রিং গ্রে, ইল এবং আরও অনেক কিছু। সামুদ্রিক কচ্ছপের একটি অংশ আপনি এই অ্যাকুয়ারিয়াম পার্কটিতে দেখতে পারবেন। রে বের উপসাগরে আপনি বিভিন্ন রকমের রেদের পানির মধ্যে সুন্দরভাবে সাঁতার কাটতে দেখতে পারবেন এখানে। অ্যাকুয়ারিয়া KLCC-তে অনেকগুলি থিমযুক্ত প্রদর্শনী রয়েছে, যা আপনাকে সমুদ্রের পৃষ্ঠের গভীরে নিমজ্জিত একটি ভ্রমণে নিয়ে যাবে। এছাড়াও রয়েছে প্রবাল গার্ডেন, যা প্রবাল প্রাচীরের সৌন্দর্য প্রদর্শন করে। অ্যাকুয়ারিয়া KLCC ভ্রমণের স্মৃতি ধরে রাখতে আপনি এখানকার বিভিন্ন থিম ব্যবহার করে ছবি তুলতে পারবেন। এজন্য আপনাকে প্রতিটি ছবির জন্য 100 রিঙ্গিট করে দিতে হবে। আমরাও এখানকার স্মৃতি ধরে রাখতে একটি ছবি তুলে নিই। আর হাদিকা কি কিনছে ম্যাগনেট আর একটা চাবি। তো এই ছিল আমাদের অ্যাকুয়ারিয়া KLCC ভ্রমণের অভিজ্ঞতা। এই অ্যাকুয়ারিয়াম পার্কটি আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল আমরা চলে যাব সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।